মধুময় সুধাম নবদ্বীপের মাঝে নবদ্বীপ চন্দ্র আমার গৌরহরি, যিনি সর্বস্ব পরিত্যাগ করে তিনি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন। তা তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করে সেই সময় গৌরহরির দাদা কে মা? নিত্যানন্দ প্রভু, যিনি দাপর যুগে কে ছিলেন? বলরাম। কলিতে হয়েছে নিত্যানন্দ প্রভু। গৌরহরিকে ধরবার জন্য নিত্যানন্দ প্রভু মানে দাদা নিতাই চাঁদ তিনি তাড়াতাড়ি করে পথের মাঝখান থেকে আবার নিমাইকে ধরে নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে গৌরহরির অর্থাৎ নিমায়ের মিলন করা। যখন দেখলেন মা সচিমা যে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, কোন সন্তান যদি সন্ন্যাসী হয়ে যায় তার কিন্তু এছাড় ঘরে আর আপনি বেঁধে রাখতে পারবেন না, তার মন বসবে না। তাই তিনি কি করলেন? মা সচিমা নিমায়ের দিকে তাকিয়ে যখন তিনি কাঁদছেন তখন গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, তোমার যদি মন না চায় আমি তোমার সঙ্গে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, বাবা যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় তাকে কি আর ঘরে বেঁধে রাখা যায়? বাবা তুই যখন সন্ন্যাসী হয়েছিস তোকে আমি আর ধরে রাখতে পারবো না, তবে আমায় অনুমতি দাও মা, আমি বৃন্দাবনে চলে যাই। না, বৃন্দাবনের অনুমতি আমি তোমায় দেব না, তুমি যদি যেতেই চাও তবে নীলাচলে বাস করো। তাই গৌরহরিকে মা আদেশ করলেন যে তুমি নীলাচলে বাস করো। মায়ের আদেশ মাথায় নিয়ে গৌরহরি আমার সমস্ত নবদ্বীপবাসীকে ত্যাগ করে মাকে ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেলেন। হরিবল হরিবল। তা তিনি যখনই চলে গেলেন তিনি কিন্তু একা যাননি বাবা, সঙ্গে গেছে অগণিত ভক্তগণ, নবদ্বীপ থেকেই গেছে, তাদেরও পরিবার ত্যাগ করে, কারণ তারা গৌর ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তাই তারাও আজ পরিবার ছেড়ে ওই গৌরহরির সাথে নিজেদেরকে সঁপে দিয়েছে, চলে গেছে নীলাচলে। অগণিত ভক্তগণকে সাথে করে নিয়ে নীলাচলে পৌঁছে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে গৌরহরি আমার জগন্নাথ দর্শন করছেন। হরিবল হরিবল। তা যখন তিনি জগন্নাথ দর্শন করছেন একজন বাইরে দাঁড়িয়ে আছে সচল জগন্নাথ, আর দর্শন যাকে করছে তিনি অচল জগন্নাথ। দুজনে দুজনকে দেখছে মা, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর এদিকে সমস্ত ভক্তগণ গৌরহরির পশ্চাতে দাঁড়িয়ে আছে। তাদেরকে ডেকে প্রভু বললেন, ভক্ত নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো, এবার সকলে আমার সঙ্গে গাও। কি গাইব দয়াময়? সবাই বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, ওই না প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময়। আপনি যে রিভাবটা শেষে দিচ্ছেন না, ওটা শেষে ওইভাবে না দিয়ে আপনি একটা সেট করে রেখে দিন। একটা কথায় ড্রাই, শেষে গিয়ে লম্বা করে টেনে দিচ্ছেন, এইভাবে গাইতে কষ্ট হয়। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করস, নাম বিনা কলি জীবে
সবাইকে একসঙ্গে করে নিয়ে নীলাচলের মাঠে প্রভু যখন হরিনামে মত্ত, হঠাৎ তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভাবুন মা, এটাই তো অন্তর্যামীর কাজ। যিনি এখানে এত ভক্ত আছে, কার মধ্যে কি চলছে, কার মধ্যে কি ভাবনা হচ্ছে কেউ বলতে পারবো আমরা? ঠিক তেমন আমরা বলতে পারি না কার মধ্যে কি হচ্ছে, আর যিনি সকলের অন্তরে বসে আছে তার কিছু জানতে বাকি থাকে না বাবা। তাই অগণিত ভক্তদের মধ্যে দিয়ে হঠাৎ যে ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তার কাছে গিয়ে গৌরহরি দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, কে তুমি? তোমার পরিচয় দাও। আর কেনই বা তুমি এমন করে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছো? কি তোমার আশা, কি চাওয়া তোমার? সেই ভক্ত বলে উঠলেন, দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। আহা, আমি অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? আমার বাসনা আমি তোমার সঙ্গী হতে চাই। গৌরহরি বললেন, সে কি আমার সঙ্গী হবে? কেন আমার সঙ্গী হবে কেন? শোনো, যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাছে থাকে, তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তাই বলি, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। শুধু শুধু কেউ কষ্ট পেতে চায় না। মনে করুন আপনি এখন অনেক ভালো আছেন, সুখে আছেন, হঠাৎ যদি আপনি গৌরহরিকে ভালোবেসে কষ্ট পান, তাহলে আর ডাকবেন তাকে? আমরা ডাকবো? তোমাকে ভালোবাসলে যদি কষ্টই পেতে হয় তাহলে ডাকবো না তোমায়। যাকে ভজলে সুখ পাবো, শান্তি পাবো, তাকেই ভালোবাসবো। কিন্তু বাবা, ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনু। হরি বল, হরি বল। অর্থাৎ যে আমাকে ভালোবাসবে তাকে কষ্ট পেতে হবে। তার অনেক প্রমাণ আছে বাবা। কৃষ্ণকে ভালোবাসে তার প্রিয় বন্ধু সুদামা। তার জীবনের কষ্টটা একবার ভাববেন। যারা কৃষ্ণকে ভালোবেসেছে, শাস্ত্রে মহাজন বললেন, যারা ভগবানকে ভালোবাসবে তাদের সারা জীবন কষ্ট পেতে হবে। তার প্রমাণ একটু বলি মা। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4 যুগ। এই 4 যুগে আমার আপনার মতন সাধারণ মানুষের কথা বাদ দিলাম, ভগবানের বামে যিনি আছেন, সত্য যুগে নারায়ণের বামে কে আছে? মা লক্ষ্মী। চিন্তা করুন, ভগবানের পাশে বামে যে মা লক্ষ্মী বসে আছেন, তার কষ্টটা একবার ভেবে দেখেছেন? সুতাবামণি সাধনা করেছিলেন যে তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। নেতায় গৌর হরি। ভগবান বললেন, শোনো সুতাপা, এই বর তুমি চেও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না। তোমার যদি চাওয়ার হয় অন্য বর চাও। সুতাপা কঠিন সাধনায় বসলেন, এক পায়ে দাঁড়িয়ে। একটাই তার বাসনা, তোমার বামে লক্ষ্মীকে আমি আমার পত্নী রূপে চাই। এমন কঠিন সাধনা করেছে মা, বাঞ্ছা কল্পতরু তার সামনে সে আবার দাঁড়িয়েছে। হরি বল। আর ভগবান বললেন, আমি এবার দেব না, তুমি অন্য বর চাও। সঙ্গে সঙ্গে সুতাপা বললেন, তুমি বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা যদি পূর্ণ নাই করবে তাহলে চলে যাও, চলে যাও তুমি। আর আজ থেকে তোমার নাম যে বাঞ্ছা কল্পতরু, এটা তুমি মুছিয়ে দাও প্রভু। ভগবান বাধ্য হয়েছিলেন মা ভক্তের বাসনা পূর্ণ করার জন্য। স্বয়ং লক্ষ্মীকে তার ঘরের ধরণী করেছিলেন। তথাপিও সেই লক্ষ্মী বলেছিলেন, রে সুতাপা,
এত কিছু থাকতে জগতে তুই যখন আমাকে তোর পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হবই বটে, কিন্তু তুই হবি নপুংস। হরি বল, হরি বল। তাই আয়ান কিন্তু বাবা সর্বদাই রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। এমনকি শ্রীমতী রাধারানী একদিন কালী মূর্তি ধারণ করে তিনি সুতাপাকে পূর্বের কথা স্মরণ করিয়েছিলেন। সেই থেকে সুতাপা তাকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। এই গেল সত্য যুগের কথা। এবার আসি আমরা ত্রেতা যুগে। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? তার কষ্টটা একবার অনুভব করুন মা। সারা জীবন বনবাসে থেকে অবশেষে অগ্নি পরীক্ষা হলো। অগ্নি পরীক্ষা করার পর তাকে আবার পাতালে চলে যেতে হলো। কি ভগবানের সহধর্মিনী তো, তার তো কষ্ট পাওয়ারই কথা নয়। তাহলে তাদের কষ্ট অনুভব করুন। এলো দাপর যুগ। 100 বৎসর হারা হয়েছিলেন রাধারানী গোবিন্দকে। ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হতেন। জনিতাই তাহলে ভগবান যে কথাটা বললেন যে আমাকে যে ভালোবাসবে তাকে সারা জীবন কষ্ট পেতে হবে, এই কলিযুগের কথা একবার ভেবে দেখুন মা, চিন্তা করতে হবে মা। স্বয়ং মহাপ্রভুর বামে যিনি বিষ্ণুপ্রিয়া, মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে যখন হারালেন, হারানোর পর ওই 4 দেওয়ালের মধ্যে তিনি বাধা থাকতেন, ঘর থেকে বাইরে বেরোতেন না। কাষ্ঠ বিগ্রহ সেবা করতেন গৌর হরি। আর ওই বিগ্রহ সেবা করে সারা দিনে যে হরিনাম করতেন, মহামন্ত্র জপ করতেন, মহামন্ত্র একবার শেষ হলে তখন একটা করে তন্ডুল আলাদা করে রাখতেন। তন্ডুল মানে চাল, আলাদা করে রাখতেন। সারাদিনে মহামন্ত্র জপ করে যতগুলো তন্ডুল হতো সেটাকে রন্ধন করে ফুটিয়ে নিজের শাশুড়ি মা সচিমা তাকে দিতেন। তারপর তার বাড়ির যে কাজের পৌরাণিক ভিত্ত ঈশান ছিল তাকেও দিতেন। অবশেষে যেটুকু থাকতো মা সেটুকু সে সেবা করত। কেন সেবা করত? নিজের দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য, যাতে এই দেহটা যদি বেঁচে থাকে আমি আমার প্রভুকে সেবা করতে পারবো। সারা জীবনই কষ্ট পেয়েছে। তাহলে ভাবুন, আর আমরা সুখের জন্য ভগবানকে ভালোবাসি, সুখ পাওয়ার লাগে না। তার অনেক প্রমাণ আরো আছে, আমি বলবো মা। তাই আজ আমার প্রভু বলছে, গোবিন্দ তুমি যে উদ্দেশ্যে আমার কাছে এসেছো সঙ্গী হবে, আমি তোমাকে সঙ্গী করে নেব, কিন্তু জীবনে কষ্ট এলে দুঃখ এলে সইতে পারবে? দয়াময়, আমি তোমার সঙ্গী হব এটাই আমি শুধু জানি। আমার জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক আমি আর কিছু জানতে চাই না। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিল মা। আর সঙ্গী করে নেবার পর একটার পর একটা এবার পরীক্ষা করতে আরম্ভ করলেন প্রভু। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে তো এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? প্রভু তুমি যে জগন্নাথের কথা বলছো আমি তাকে দর্শন করেছি, কিন্তু আজ আমি যে আর এক জগন্নাথকে দেখছি, যে চলতে পারে, কথা বলতে পারে। গৌর হরি মৃদু হেসে বলছে, গোবিন্দ কোথায় দেখলে তুমি সেই জগন্নাথ? শুনবে ও দয়াময়, তুহু জগন্নাথ ও
গোবিন্দ। আজ আমরা এই নীলাচল ছেড়ে একটু তীর্থে যাব। তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমিও যাব। তাহলে চলো, আর দেরি কেন, এখনই আমরা যাত্রা করি। সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে গৌরহরি আমার নীলাচল থেকে এবার তীর্থে যাচ্ছে মা। এখন যেই না ভক্তগণকে নিয়ে তীর্থে যাচ্ছে, তখন গৌরহরি ভক্তদের বলছে, শোনো ভক্ত, এইভাবে গেলে তো হবে না, সবাই মিলে আমরা কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব। কি গো মা, তীর্থে যেতে গেলে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে হয় না? সবাই তো গায়। গৌরহরি বলছে, শোনো ভক্ত, সবাই মুখে কৃষ্ণ নাম করো। হে দয়াময়, কৃষ্ণ নাম যদি গাইতে হয় তুমি একা করো, আমরা কেউ করবো না। তাহলে আমরাও গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম গাইবো না। আমরা গাইবো কি? আমাদের যিনি ভগবান, আমরা তার নাম গাইবো। আমাদের ভগবান কে মা? গৌরহরি। হ্যাঁ, তা গৌরহরি যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে নিজে কৃষ্ণ হয়ে জীবকে শিক্ষা দিচ্ছেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়। নিজে কৃষ্ণ হয়ে মুখে কৃষ্ণ বলছে, জীবকে বলাচ্ছে, আর পশ্চাতে যাচ্ছে ভক্তগণ, তারা বলছে কি? গৌর নাম। তাহলে আমরাও তো গৌর প্রিয়, হ্যাঁ, সবাই তো আমরা কলির জীব, আমাদের ভগবান গৌরহরি। তাহলে আমরাও সবাই মিলে কিন্তু গৌর নাম গাইবো। দেখে হাত তুলে, কষ্ট হচ্ছে না তো হাত তুলতে? দেখি কার কার হাত আছে। বাবা বাবা, আর যারা দাঁড়িয়ে আছেন হাত তুলতে কষ্ট হচ্ছে? দেখুন, আপনারা বসেননি, দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, বসার জায়গা আছে, তথাপিও বসেননি, ছাওয়াতে দাঁড়িয়ে আছেন, ভালো কথা। তো আপনারা যে এসেছেন সেটা তো আমার গোবিন্দ দেখতে পাচ্ছে, আপনারা এসেছেন, দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, দাঁড়িয়ে থাকুন, আপনার যেটা ভালো লাগছে আপনি দাঁড়িয়ে আছেন। কিন্তু প্রভু যে হাত আমাদের দিয়েছে মা, এ জন্মে পেয়েছি, পরের জন্মে আর আদৌ পাবো কিনা জানি না। তা পেয়েছি যখন, একবার তার দিকে দুটি বাহু তুলে, একবার দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে সবাই মিলে গৌর চরণ স্মরণ করব। প্রত্যেকে হাত তুলে হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, কিছুটা পথ গেছেন আমার গৌরহরি। যাবার পর ভক্তদের ফেলে রেখে তিনি অনেক দূর এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে, ভক্তরা চিন্তায় পড়েছে, সর্বনাশ, আরে এদিকে ওই দেখ, প্রভু তো আমাদের ছেড়ে আগে আগে চলে যাচ্ছে, তা তিনি যদি আগে আগে যাই তাহলে আমরা পথ চিনতে পারবো? হরি বল, হরি বল। এক ভক্ত বলছে, যাচ্ছে যাক না, তাতে কি আছে, প্রভু তো জানে আমরা তার পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না, যাচ্ছে যা। এখন হয়েছে কি বাবা, পথে যেতে যেতে প্রখর রৌদ্রের মধ্যে গৌরহরি বনের ভিতর দিয়ে যাচ্ছে, তোমার অনেক পিছনে আছে ভক্তরা। হঠাৎ গৌরহরি কৃষ্ণায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। এখন পথে যেতে যেতে মনে মনে চিন্তা করছেন গৌরহরি, হে কৃষ্ণ, এত তৃষ্ণা পেয়েছে, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। ভাবছে আর যাচ্ছে, কৃষ্ণ 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 বলতে বলতে যাচ্ছে। হঠাৎ গৌরহরি দেখছেন বেশ এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে, বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। গৌরহরি দূর থেকে দেখছে যে সেই গোয়ালা আসছে। ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে? ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ যাচ্ছি। মনে মনে গৌরহরি ভাবছে, কৃষ্ণ কৃপাময়, আমি চেয়েছি জল আর আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। হরি বল।
যেই না এসেছে মা গোয়ালা, ও গোয়ালা, হ্যাঁ হ্যাঁ আমাকে একটু ঘোল দাও, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, দাও দাও। যেই না একটা ভাণ্ড দিতে গেছে, হঠাৎ গৌর হরি বলছে, দেখো গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না গো, যেটা সবচেয়ে বড় আছে ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। ওই বড় ভাণ্ডটা? হ্যাঁ। এই নাও এই নাও এই নাও। মনে মনে চিন্তা করছে গোয়ালা, যাক দিন আজ আমার ভালোই যাবে। এই ঠাকুর যদি সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, তাহলে তো আমাকে আর বেশিক্ষণ গ্রামে ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি করে ঘোল বিক্রি করে ঘরে যেতে পারবো। ও ঠাকুর একটু দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। ছোট ভাণ্ডগুলো নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। হরি বল। গোয়ালা কিন্তু অত শত জানে না মা, জানছে একজন সাধু সন্ন্যাসী মানুষ ঘোল চেয়েছে, যাক বাঁচা গেল, বেশি দূর আর ঘুরতে হবে না। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, প্রতিদিন তার মুখ দেখেই বাড়ি থেকে বেরোবো। মনের আনন্দে বড় ভাণ্ডটা দিয়েছে প্রভুকে। এখন প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে বাবা। সেবা করে খালি ভাণ্ডটা বলছে, না ধর, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর তার ততক্ষণে ঘোলের দামটা বের করুক, আমি ভাণ্ডগুলো গুছিয়ে নিই। এই ভেবে পিছন ফিরে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড গোছানো শেষ, হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, ঠাকুর চলে যাচ্ছ যে? ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? হ্যাঁ ও গোয়ালা, হ্যাঁ হ্যাঁ। আমার কাছে তো কোনো কড়ি নেই। আরে করি নেই বললে তো চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম না দিয়ে চলে যাচ্ছ কেন? দেখো আমি কড়ি কোথায় পাই বলো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কোনো কড়ি নেই গোয়ালা। এই নেই বললে চলবে না। গোয়ালা বলছে, তাহলে আগে বলনি কেন? আগে বলনি কেন? তাও আমার সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। শোনো ঠাকুর, আমাকে ঘোলে দাম দেবে, তারপরে যাবে। গৌর হরি বলছে, দেখো গোয়ালা, তুমি কেঁদো না, হ্যাঁ, দুঃখ পেও না, পশ্চাতে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। হরি বল, হরি বল। এবার ঘোলের দামটা কিন্তু আপনাদের দিতে হবে বাবা, কারণ প্রভু সেবা করেছে, ঘোলের দামটা আপনাদের দিতে হবে। যার কারণে আমি কমিটির ভক্তগণকে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি দিয়ে পাঠাবো। আপনারা প্রভু সেবার জন্য, প্রভুর চরণে কিছু দক্ষিণা স্বরূপ দান করার জন্য, বা গৌর হরির ঘোলের দামটা আপনাদেরই দিতে হবে। কেমন? সবাই দেবেন, দান যেন বৃথা না হয়। দান করবেন ভগবানের সেবার জন্য, এটা যেন মাথায় থাকে যে আমি দান করছি প্রভু সেবার জন্য। আপনি যেমন দান করবেন তেমনই ফল পাবেন। হরি বল। জয়নিতা এখানে উঠে আসতে হবে না, কমিটির ভক্তরা যাচ্ছে আপনাদের কাছে গৌর গোবিন্দ সেবার জন্য, তাই আপনারা মুক্ত হস্তে দান করুন মা। এই দান শ্রেষ্ঠ দান, ভগবান গৌর নিতাইয়ের সেবার করে দান। জয় নিতাই, জয় গৌর। এটাকে বলা হয় সাত্বিক দান। তবে একটা কথা জানিয়ে রাখি, দান যখন করবেন মনে মনে যেন কোনো আশা করে বসবেন না। আমরা আবার নিজেদের কোনো কিছু পাওনা করির জন্যই ভগবানকে দান করি। এই যে আশা, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে দান করা, স্বার্থ ছাড়া কোথাও চলি না আমরা। হে ভগবান, এই দিলাম 100 টাকা, আমার ছেলে যদি মাধ্যমিকে ভালো পাশ করে, নাম্বার করে, কি আমার ছেলে যদি চাকরি পায়, 5000 টাকা দেবো তোমায়। কাকে দিচ্ছ টাকা? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি তোমার মনে হয় তুমি ঘুষ দিচ্ছ না লোভ দেখাচ্ছ? এই দিলাম 500, যদি তুমি চাকরি দাও তবে 5000 পাবে, নাইলে পাবে না। এইরকম অনেক অনেক আশা থাকে আমাদের, এই আশা করে কখনো ভগবানকে দিতে নেই, তাহলে আপনার দান ভগবানের সেবায় লাগবে না। কেমন? শুধু এই জন্যই দান করবেন, হে দয়াময় তুমি যা দিয়েছো তার ভিতর থেকে আমি যতটুকু তোমায় দিলাম, তুমি আমার এই দানটুকু গ্রহণ করো। হরি বল, জয় গৌর, হরি বল, হরি বল। তবে ভালোই জানেন এখন 1-2 টাকায় কিছু হয় না,
আমরা নিজেদের সুখের জন্য অনেক টাকা ব্যয় করি, কিন্তু ভগবানের সময় যেন কৃপণতা করবেন না। ঠিক আছে, সবাই একটু প্রভু সেবার জন্য দান করুন। আপনার মানি ব্যাগে কত আছে, যিনি দিয়েছেন তিনি কিন্তু সব জানেন, জানে তো। আপনি এখন মানি ব্যাগের মধ্যে যদি খোঁজাখুঁজি করেন কোনটা ছোট টাকা আছে, আর গোবিন্দ মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, ওরে বোকারে, তোর মানি ব্যাগে কত আছে সব তো আমি জানি, কারণ দিয়েছি তো আমি। তোর ব্যাংকে কত আছে, আলমারিতে কত আছে, তোর বিছানার বালিশের তলায় কত আছে সব আমার জানা, কারণ দিয়েছি তো আমি। আর আমার বেলায় কৃপণতা করছিস, সাবধান। ঠিক সোজা পথে না গেলে ঘুরিয়ে সব টাকা বেরিয়ে যাবে। তাই সোজা পথে মুক্ত হস্তে দান করুন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি। তাই বাবা আজ গৌর হরি বলছে, শোনো গোয়ালা, তুমি কেঁদো না, তুমি বসো। আমার ভক্তরা পশ্চাতে আসছে, তাদের কাছে বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। ওমা, মনটাকে চঞ্চল করবেন না। সবাই আস্তে আস্তে দক্ষিণা বের করে রাখুন, কাছে গেলে দেবেন, কিন্তু কীর্তনের দিকে মন থেকে যেন মনটা যেন সরে না যায়, কেমন? জয়নিতাই যাচ্ছে ভক্তগণ। এদিকে গৌরহরি কিন্তু চলে গেলেন না, আর গোয়ালা বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর পিছনে আসছে কারা? আমরা যাচ্ছি, তাই তো? আমরা যাচ্ছি, ভক্তরা যাচ্ছে। কি বলছে? গাইতে গাইতে যাচ্ছে, মন লাগুরে তোহারি চরণে মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে, মন লাগোরে, মন লাগোরে। গোয়ালা বসে বসে চিৎকার করে বলছে, বন্ধ করো গা। সবাই চমকে উঠেছে, কি ব্যাপার, কি চাই তোমার? গোয়ালা বলছে, আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো। তোমার ঘোলের দাম দেবো? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে, আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তোমরা দাও দেখি বাবু, আমি যাই। আগে বলো কে খেয়েছে ঘোল, না হলে দাম দেবো কি করে? বললাম তো আমি তাকে চিনি না। এই ঘোল খেয়েছো নাকি? খাওনি? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? না না না, খাইনি। ওমা, আপনারা কি ঘোল খেয়েছেন গোয়ালার কাছ থেকে? কেউ খাননি? আচ্ছা, ঘোল যদি কেউ না খায় দাম দেবে কে? গোয়ালা বলছে, বললাম তো আমি চিনি না। হ্যাঁ, সেটা যদি বলো একটু একটু বলতে পারবো। আচ্ছা তাই বলো দেখি, তবু তো চিনতে পারবো কে খেয়েছে ঘোল। শোনো, দেখতে কেমন জানো? এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। আহা, কি অপরূপ রূপ গো। শোনো শোনো বলি, নবীন যৌবন সে যে ভুবন ভোলা না, এমন রূপের মানুষ প্রভু দেখি না।
সেজে অপরূপ রূপে মাধুরী কি বলবো সে নবীন জানো বেশি বয়স অল্প বয়সে নবীন যৌবন প্রভু সন্ন্যাসী হয়েছিলেন যখন বয়স ছিল 24 বছর আর গায়ের রং কেমন জানো গলিত কাঞ্চনা পরনে কি আছে কোটি তটে দেখিলা নবীন গুলিত কাঞ্চন ওই কোটি তটে রাঙাবা রাঙাবা আবার মুখে কৃষ্ণ বলে নেচে মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে কি দেখলাম জানো যেন কাঁচা সোনা যেন কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা আমার দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপে কভু দেখিলাম দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপে কভু দেখিলা দেখে মনে হলো যেন কাঁচা সোনা কার কথা বলছি কাঁচা সোনার মতো দেখতে কি গো মা গৌরহরির কথা ও বলা এতক্ষণে বুঝলাম গৌরহরি তোমার কাছে ঢোল খেয়েছে দাম দিতে পারে তাই তুমি বুঝি আমাদের কাছ থেকে দাম নেবে বলে বসে আছো জানো গোয়ালা প্রভু যেমন সন্ন্যাসী তার কাছে করি নেই আমরা তো তারই সখী গো আমরা করি কোথায় পাই বলো কি বললে তোমাদের কাছেও করি নেই ঠাকুর যে বললো তোমাদের কাছ থেকে দাম নিতে এখন তোমরাও বলছো করি নেই হায় হায় পুরা কপাল কি যে আজকে কার মুখ যে দেখেছি আগে জানলে বাড়ি থেকে বাইরে বেরোতাম না ওর এত বড় ক্ষতি করে দিল কোনোদিন তার ভালো হবে না যে আমার এত বড় ক্ষতি করেছে কখনো ভালো হবে না বসে বসে কাঁদছে মা আর ভক্তরা কি করবে তারা তো দাম দিতে পারছে না তাড়াতাড়ি করে লজ্জায় মাথা নিচু করে পাশ কাটি কাটি চলে যায় আর গলা চিন্তা করছে কেঁদে বসে বসে কাঁদলে তো আর আমি কিছু পাবো না তা কাঁদার আর দরকার নেই বাবা তার থেকে আজ আর বিক্রি করবো না যাই ঘরে চলে যাই এই ভেবে যেই না বাপটা কাঁধে নেবে বলে তুলতে গেছে মা দেখছে বেজায় ভারী কি ব্যাপার আমার বাপ এত ভারী কেন
সব থেকে যেটা বড় ভাণ্ড, সেই ভাণ্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর। তাহলে তো আমার বাঙারও হালকা হয়ে যাবে। এত ভারী কেন দেখি তো। ছোট ভাণ্ডগুলো নামিয়েছে। নামানোর পর যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে মা, সেই ভাণ্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাপ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। হরি বল হরি বল। আমি তোমায় চিনতে পারিনি গৌর হরি, তুমি আমায় ক্ষমা করো। ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে চরণ তলে। হরি বল। আমায় ক্ষমা করে দাও না, আমি অপরাধ করেছি, ক্ষমা করে দাও। তুমি যখন আমাকে কৃপা করবে তবে এইভাবে করলে কেন বলো? কেন তুমি এমন বেশি আমায় কৃপা করলে? আমি যে তোমায় চিনতে না পেরে কত কত কথা বলেছি, আমায় ক্ষমা করো দয়াময়, আমায় ক্ষমা করে দাও। চরণ ধরে প্রভু গো আমার